আজ রুটি লুচি পরোটা দিয়ে খাওয়ার একটা তরকারি করব। আলুর তরকারি আমরা প্রত্যেকেই বাড়িতে তৈরি করে থাকি, তবে আজ কিন্তু সেই তরকারিটাই একটু অন্যরকমভাবে করব, যার জন্য টেস্টটাও কিন্তু একদম অন্যরকম হবে। প্রথমেই প্যানে এক মুঠো মতো মুগ ডাল আর একটা শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব, তবে একদম মিহি গুঁড়ো করতে হবে না, একটু দানা দানা রাখবো। ওই প্যানেই সর্ষের তেল গরম করে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপে কেটে নেবেন। এই আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা লালচে রং ধরা পর্যন্ত আলু ভেজে নিচ্ছি। দেখুন, আলুটা হালকা লালচে রং ধরেছে, আলুটা একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ দেওয়াটা এই রান্নায় অপশনাল, আপনারা চাইলে সম্পূর্ণ নিরামিষভাবেও এই রান্নাটা করতে পারেন। পেঁয়াজ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা চাইলে আগে পেঁয়াজটা একটু ভেজে তারপরে আলুটা দিতে পারেন, তবে সেক্ষেত্রে অনেক সময় পেঁয়াজটা পুড়ে যেতে পারে, সেই জন্য আমি পরে দিলাম। এবার পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো, নুন আর হলুদ। নুন দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আবারও ওই একই রকমভাবে একটু নেড়েচেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একটু ঢাকা চাপা দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। আবারও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। টমেটো কিন্তু বেশ নরম হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেছে, আর এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল। আপনি আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটা জল প্রয়োজন ততটাই দেবেন, তার থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। জল দিয়ে আবারও নেড়েচেড়ে এবার ঢাকা চাপা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। সামান্য একটু চিনি দিলাম, তবে চিনি দেওয়াটা অপশনাল। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডাল আর শুকনো লঙ্কাটা যে গুঁড়ো করে নিয়েছি সেই ডাল বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। ডাল দেওয়ার জন্য কিন্তু এই রান্নাটা একটু শুকনো শুকনো হবে, খুব বেশি পাতলা বা ঝোল হবে না। নেড়েচেড়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি নুন মিষ্টিটা একদম ঠিকঠাক আছে। আমার আলুর তরকারি রান্না করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিলাম ভাজা মশলা, জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা দিলাম। অবশ্যই এই রান্নায় কিন্তু এই মশলাটা দেবেন। আলুর তরকারি আমার রেডি হয়ে গেছে। এবার যে কোনো কিছুর সাথে এই তরকারি খেতে পারেন।